নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের চৈত্র নবরাত্রি 30শে মার্চ থেকে শুরু হয়েছে এবং তার শেষ হবে 7ই এপ্রিল সোমবার। প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য এবং আচার অনুষ্ঠান রয়েছে। চৈত্র নবরাত্রি কিভাবে এই চৈত্র নবরাত্রি পূজা অর্চনা করবেন, কিভাবে চৈত্র নবরাত্রি ব্রত পালন করবেন, চৈত্র নবরাত্রির 9টি রং কী রয়েছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চৈত্র নবরাত্রি চলাকালীন আপনারা কোন কোন খাবার মুখে তুলবেন না, অর্থাৎ কোন কোন খাবার খাওয়া একেবারে শুভ নয়। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। চৈত্র নবরাত্রি 2025 এই 9 দিনের হিন্দু উৎসব ঐশ্বরিক নারীত্ব উদযাপন করে এবং মা দুর্গার 9টি অবতারকে সম্মান করে। হিন্দু উৎসবের প্রতিটি দিন দেবী দুর্গার এক ভিন্ন রূপকে উৎসর্গ করা হয়, যাকে নবদুর্গা বলা হয়। আপনারা চৈত্র মাসের নবরাত্রি কিভাবে করবেন, উপোস কিভাবে করবেন তা অবশ্যই জানবেন। চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার বিভিন্ন রূপে পূজা করা হয়। এই 9টি রূপগুলির মধ্যে প্রথম রূপ অর্থাৎ প্রথম দিন থেকে যে দেবীর পূজা অর্চনা করা হয় তার নাম হচ্ছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, কুমাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাতা। চৈত্র নবরাত্রি 9 দিন অর্থাৎ প্রথম দিন থেকে প্রত্যেকটি দেবদেবীর পূজা অর্চনা করা হয়। প্রথম দিনটি শুরু হয় 30শে মার্চ। প্রথম দিনটি শৈলপুত্রীকে উৎসর্গ করা হয়। শাস্ত্র অনুসারে দেবী পার্বতী হলেন পাহাড়ের রাজা, হিমালয়ের কন্যা। তিনি হলেন হিমালয় পর্বতের চূড়ান্ত উত্থিত ঐশ্বরিক চেতনা। এই দিন ভক্তরা হলুদ রঙের পোশাক পরে। দ্বিতীয় দিন অর্থাৎ ব্রহ্মচারিণী হলো দেবী দুর্গার দ্বিতীয় রূপ। নবরাত্রির দ্বিতীয় দিনে পূজা অর্চনা করা হয় ব্রহ্মচারিণী দেবীর। এই দিন ভক্তরা সবুজ রঙের জামা বা সবুজ রঙের পোশাক অবশ্যই পরিধান করতে পারে। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুল এই ব্রহ্মচারিণী দেবীকে নিবেদন করা হয়। তৃতীয় দিন চৈত্র নবরাত্রির তৃতীয় দিন 1 এপ্রিল মঙ্গলবার পড়েছে। এই দিনটি দেবীর চন্দ্রগাথার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। দেবী দুর্গার এই রূপের মাথায় অর্ধচন্দ্র থাকে। দেবী পার্বতীর এই রূপটি ভগবান শিবের সাথে তার বিবাহ সময় চন্দ্র শব্দটি চন্দ্রকে নির্দেশ করে এবং ঘণ্টা শব্দটি একটি ঘণ্টাকে নির্দেশ করে। তাই চৈত্র নবরাত্রির তৃতীয় দিন চন্দ্রগাথা অর্থাৎ দেবীর চন্দ্রঘণ্টার পূজা অর্চনা করা। ভক্তরা এই দিনে ধূসর রঙের পোশাক পরেন এবং দেবীকে এই দিন পদ্ম ফুল অর্পণ করা হয়। নবরাত্রির চতুর্থ দিনটি দেবী কুমাণ্ডাকে উৎসর্গ করা হয়। কুশ শব্দের অর্থ হচ্ছে খুবই ছোট, উষ্মা শব্দের অর্থ হচ্ছে অন্ধ অর্থাৎ ডিম্বাণু। মহাজাগতিক ডিম্বাণু থেকে উৎপন্ন সমগ্র মহাবিশ্ব দেবী শক্তি উৎপন্ন হয়। এই দিনে যদি ভক্তরা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে চতুর্থতম দিন অর্থাৎ নবরাত্রির চতুর্থতম দিনে এই দেবীকে পূজা অর্চনা অবশ্যই করবেন। ভক্ত অবশ্যই কমলা রঙের পোশাক পরিধান করবার চেষ্টা করবেন। এই দেবীকে জুঁই ফুল নিবেদন করবেন। জুঁই ফুল হলো এই দেবীর অত্যন্ত প্রিয় একটি ফুল। পঞ্চম দিনে দেবী স্কন্দমাতাকে উৎসর্গ করা হয়। দেবী পার্বতীর এই রূপটি মাতৃ স্নেহের প্রতীক। দেবীর এই রূপটি প্রচুর জ্ঞান, সমৃদ্ধি, শক্তি, মুক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই দিন ভক্তরা সাদা রং পরিধান করে এবং হলুদ ফুল বা ফল যেমন হলুদ গোলাপ বা কলা উৎসর্গ করতে পারেন। ষষ্ঠ দিন চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিন এই দিন দেবী কাত্যায়নের পূজা অর্চনা করা হয়। ইনি হলেন অশুভ শক্তিকে তাড়ানোর একটি প্রতীক, যা আধ্যাত্মিক বিবর্তনের পথে বাধা। আপনারা দেবীকে গাঁদা ফুল দিয়ে পূজা অর্চনা করতে পারেন। চৈত্র নবরাত্রির সপ্তম দিন এই দিন কালীরাত্রিকে উৎসর্গ করা হয়, যেটি পালিত হয় 5ই এপ্রিল শনিবার। প্রকৃত মাতার দুটি দিক রয়েছে, এক দিক ভয়ঙ্কর এবং এক দিক ধ্বংসাত্মক, অন্য দিকটি সুন্দর এবং শান্তিপূর্ণ। কালীরাত্রি হলেন দেবী বন্যার দিক। কালীরাত্রি অসীম অন্ধকারের শক্তির প্রতীক, যা অসংখ্য ব্রাহ্মণকে ধারণ করেন। এই চৈত্র নবরাত্রির সপ্তম দিনে রাত্রি দেবী মাতার একটি অংশ বলে মনে করা হয়। এই রাত্রি আত্মার শান্তি, প্রশান্তি এবং প্রশান্ত নিয়ে আসে। যে ভক্ত এই দিনে দেবী কালীরাত্রিকে পূজা অর্চনা করবেন তারা গাঢ় নীল রঙের পোশাক পরিধান করবেন। এই দিন কৃষ্ণকমল এই ফুলটি দিয়ে মা দেবীকে নিবেদন করবেন, যেটি অত্যন্তই প্রিয় তার। তো নবরাত্রি অষ্টম দিন এই দিন মহাগৌরীকে উৎসর্গ করা হয়। দেবী মহাগৌরী প্রকৃত সৌন্দর্য এবং প্রশান্তির প্রতীক। দেবী দুর্গার এই রূপটি তখনই তৈরি হয়েছিল যখন ভগবান শিব তার ত্যাগ আনন্দিত হয়ে তার সামনে আবির্ভূত হয়েছিলেন। এই দৃশ্য ভগবান শিবকে দেবী দুর্গার উপর গঙ্গা জল ঢেলে দিতে দেখা যায় এবং তার ত্বক দুধের মতো সাদা হয়ে যায়।
তিনি হলেন সেই শক্তি যা আমাদের জীবনকে চালিত করে এবং আমাদের মুক্ত দেয়। ভক্তরা এই শুভ দিনে অর্থাৎ চৈত্র নবরাত্রির অষ্টম দিন 6 এপ্রিল রবিবার এই দিন গোলাপি রঙের বস্ত্র পরিধান করবেন। আর আপনারা মোগরা ফুল দেবীকে নিবেদন করতে পারেন। আর শেষতম দিন সোমবার পালিত হচ্ছে। এই দিনটি দেবী সিদ্ধিদাতাকে উৎসর্গ করা হয়। সিদ্ধি হলো পূর্ণতার প্রতীক। এটি আমাদের মধ্যে সর্বোত্তমকে বের করে আনে। এটি আমাদের ঐশ্বরিক জ্ঞান, শক্তি, প্রজ্ঞা প্রদান করে। এই দিন আপনারা নবম দিনে বেগুনি রং পরিধান করতে পারেন, অর্থাৎ বেগুনি রঙের জামা কাপড় অবশ্যই পরিধান করবেন। এই দিন চম্পা ফুল নিবেদন করবেন। এই দিনে পালিত হচ্ছে রামনবমী। যেহেতু হিন্দু পঞ্জিকার ক্যালেন্ডার অনুযায়ী রামনবমী পালিত হবে 6 এপ্রিল রবিবার। চৈত্র নবরাত্রি কিভাবে পালন করবেন, এই দিনে আপনারা কিভাবে পূজা অর্চনা করবেন? প্রথমত ঘট স্থাপন করবেন। উৎসবের শুরুতে বাড়িতে একটি পবিত্র ঘট স্থাপন করতে হবে। চৈত্র নবরাত্রির প্রথম দিনে পাত্রটি প্রত্যেকটি দিনে জল ভরে দিতে হবে। জবের বীজ বপন করা যাবে, যা জীবনের অঙ্কুরিত গম নির্দেশ করবে। চৈত্র নবরাত্রির সময় আপনারা ভুল করে কয়েকটি খাবার মুখে তুলবেন না। এই দিন আপনারা আমিষ জাতীয় খাবার খাবেন না। নবরাত্রি উপবাসের সময় ফল খাওয়া যেতে পারে। নবরাত্রি আপনি যে সমস্ত মশলা খেতে পারেন তার মধ্যে রয়েছে জিরে, সবুজ এলাচ, কালো মরিচ, লবঙ্গ, এই সমস্ত জিনিস আপনারা গ্রহণ করতে পারেন। আর যে সমস্ত সবজি খেতে পারেন তা হচ্ছে পালং শাক, শসা, কুমড়ো, লাউ, আলু, টমেটো, মিষ্টি আলু। এবং নবরাত্রির সময় কেউ দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, দই, পনির বা যে কোনো ধরনের দই খেতে পারেন। এই দিনে আপনার নারকেল বা নারকেলের দুধ, চাটনি, তরমুজের বীজ, চীনাবাদামও খেতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই চৈত্র নবরাত্রি 2025-এ যে সমস্ত খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই খাবারগুলি গ্রহণ করলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এই সময় রসুন পেঁয়াজ দিয়ে তৈরি খাবার একদমই গ্রহণ করবেন না। এই সময় ভাত, ডাল, ভুট্টা, আটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের পঞ্চরবি শস্য উপবাসের সময় খাওয়া চলবে না। ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করছি বন্ধুরা নবরাত্রি জুড়ে মা দেবী দুর্গার এই 9টি রূপে পূজা অবশ্যই আপনারা করবেন। এই নবরাত্রি মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ আপনার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।